লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ তুই চলে যাবি মা। মেয়ে জন্ম দেবার এই বড় জ্বালা, তাই না বেটা? এত আদর যত্ন করে বড় করে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয়। আমার দুই মেয়ে যে আমার বড় আদরের ধন, ওরাই তো এবারেই সৌভাগ্যের প্রতীক। ওদের জন্যই তো এই ঘরের লক্ষ্মী এসেছিল। আমার আলতা সিঁদুরের ব্যবসা, তাই সাত করে দুই মেয়ের নাম রেখেছিলাম কুমকুম আর সীমন্তিনী। ওরা যে আমার বুকের পাঁজর বেলা। আপনার বুকের পাঁজর কেউ আপনার থেকে আলাদা করবে না বাবুজি। আপনার মেয়ে আপনারই থাকবে। আপনি যখন চাইবেন তখনই ও চলে আসবে আপনার কাছে। আর আপনার যখন মন খারাপ করবে তখন না হয় আপনি যাবেন আমাদের বাড়িতে। বাবা মনি, খুব তো ঝগড়া করো বোনের সঙ্গে, আজ এত কাঁদছো কেন তাহলে? আমার বোনের সঙ্গে আমি ঝগড়া করব তাতে কার কি বলার আছে শুনি? যত যাই হয়ে যাক, আমার একটা মাত্র বোন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আমার কষ্ট হবে না? আমিও তো শ্বশুর বাড়ি চলে গেছি, তাও এখানে এলে ঝগড়া করার জন্য খুকুকে পেতাম। আর এখন ইচ্ছে হলেও ওকে পাবো না যখন তখন। বোন, তোমার যোগ্য কোনো উপহার দেওয়ার সামর্থ্য আমার নেই গো। তুমি এসব কথা কেন বলছো রাঙা বৌদি? তুমি নিজেও জানো না যে তুমি আমার জন্য কি। তুমি জানো না রাঙা বৌদি যে তুমি আমাকে কত কিছু দিয়েছো। না গো বোন, তুমি যে তার চেয়েও ঢের বেশি আমাকে দিয়েছো। সম্মান, ভালোবাসা, সব। এই বাড়িতে এসে যে তোমার মতো একটা বোন পাবো, বন্ধু পাবো, আমি কখনো ভাবিনি গো। তুমি যেভাবে প্রতিটা মুহূর্তে আমার পাশে থেকেছো, আমি কোনোদিনও ভুলবো না বোন। আমি কৃতজ্ঞ তোমার কাছে। এরকম কথা বলো না রাঙা বৌদি। তুমি কি ভুলে গেছো তুমি না আমার ওই সুপুরি ভুই? আচ্ছা ঠিক আছে, একবার দেখো তো এটা।
বোন আমার নিজের বলতে না এইটুকুই আছে। আমি এটা দিয়েই তোমাকে আশীর্বাদ করি আজ। না না রাখো বৌদি, আমি গয়নাটা নিতে পারবো না। এটা তো তোমার মায়ের গয়না, এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। আমি যে তোমায় মন থেকে নিজের বোন হিসেবে মেনেছি গো। তুমি যদি আমার নিজের বোন হতে তাহলে কি আমার মায়ের গয়নাটা তোমাকে দিতে পারতাম না? সেদিন তুমি না করতে পারতে। যত যাই হয়ে যাক না কেন, এ হলো আমার শ্বশুরের ভিটে। যেমন পরিস্থিতিতেই আমি এই বাড়িতে আসি না কেন, এই বাড়িতে যে কদিনের জন্য আশ্রয় পাবো এ যে আমার ভাগ্যেই ছিল। আর আজ আমাকে সেই শ্বশুর ঘর ছেড়েই চলে যেতে হচ্ছে। আমি আবারও তোমার ভরসাতেই পথে নামলাম ভোলা মহেশ্বর। তুমি এদের দেখে রেখো, তুমি এদের মঙ্গল করো, ভালো রেখো ঠাকুর। বাবাকে প্রণাম করো। কেঁদো না বেলা, কেঁদো না। তুমি এত কান্নাকাটি করলে তোমার মেয়ে আরো দুঃখ পাবে। কুকুরটা চলে গেল, কেমন কোলের কাছে ঘুরঘুর ঘুরঘুর করতো। আমি ওকে ছাড়া কি করে থাকবো? তোমার খুব ভালো থাকবে বেলা। যাকে ভালোবেসেছে, যার সঙ্গে সারা জীবন কাটাতে চেয়েছে, তার বাড়িতেই তো গেল। আর তার চেয়ে বড় কথা, রাজেশদের পরিবারের লোকেরা খুব ভালো। কি খুঁজছো? আমার বলো না, আমি দিচ্ছি বার করে। কি ওই দেখো, এইটা আবার এখন বার করছো কেন? কি করবে? এটা আমি রাঙাবুকে দেবো। লোককে নিয়ে পারি না। ও মেয়ে গেল শ্বশুর বাড়ি, তাকে নিয়ে দুটো সুখ দুঃখের কথা কইছি, আর এ বলে গয়না রাঙা বউকে দেবো। এখন কেন গয়না এক্ষুনি তোমার রাঙা বউকে দিতে হবে কেন? তাকে তুমি গয়না দেবেই বা কেন এখন? কারণ আছে বেলা, হ্যাঁ যথেষ্ট কারণ আছে। রাঙাবাবু আমাদের পরিবারের জন্য যা করেছে তা তো তুমি জানো না। মানে তোমাকে আমি সবটা বলিনি। কুকুর বিয়েতেও প্রাণপাত করে খেটেছে, বিয়েটাকে বাঁচিয়েছে, আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছে। আর সেটা একবার নয়, বারবার। ও মায়ের দেওয়া শেষ স্মৃতি সোনার আংটি পর্যন্ত খুলে দিয়ে দিল কুকুর হাতে। আমাদেরও তো ওর প্রতি কিছু দায়িত্ব থাকে। হ্যাঁ, সে তো থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু কুকুর বিয়ে বাঁচিয়ে দিয়েছে এই কথাটার মানে তো বুঝলাম না। বলছি
আগে এই গয়নাটা ওকে দিই। হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবে। দেখো তুমি দেবে, এখানে তো আমার কিছু বলার থাকতেই পারে না, অবশ্যই দেবে। শুধু একটা কথাই মনে হচ্ছে গো, এতগুলো বউ বাড়িতে একজনের হাতে তুলে দেবে, বোঝোই তো বাকিদের যদি আবার মনে দুঃখ হয়। কারণ যদি মন এত ছোট হয় তাহলে তার দুঃখ পাওয়াই উচিত। রাঙাবউ, রাঙাবউ একবার এসো তো এই ঘরে। হ্যাঁ বাবা ডাকছেন, বলুন কি দরকার আমি করে দিচ্ছি। তোমাকে নয়, রাঙাবউকে পাঠিয়ে দাও। রাঙা বউকে তো দেখতে পাচ্ছি না, আমাকে বলুন না। আমি ওমা, গয়না কাকে দেবেন? সীমন্তিনীকে? কই দেখি, সীমন্তিনীর মনে হয় ইয়েতে দেবেন না? বলছি তো রাঙাবউকে পাঠিয়ে দাও, অকারণ কথা বলো না। কি জেঠুমণি, বলছি পাখিকে পাচ্ছি না। পাখিকে খুঁজে পাচ্ছি না আমি। পাখিকে খুঁজে পাচ্ছ না? না রাঙাবো তাহলে রান্নাঘরে থাকবে, আমি ডাকছি। আরে না না, রান্নাঘরে কি করে থাকবে? রান্নাঘরে নেই, আমি তো রান্নাঘর দেখে এলাম। আমার মনে হয় ওই লাস্ট ওকে ওই সীমন্তিনীর বিদায়ের সময় দেখলাম, তারপর থেকে তো আর দেখছি না। বড় মা ও নেই, ও বাড়িতে নেই। জেঠুমণি, জেঠুমণি আমি কোথাও পাচ্ছি না, ও সারা বাড়িতে কোথাও নেই। বেরিয়ে তো পড়লাম, কিন্তু যাব কোথায় ভোলা মহেশ্বর? আমার তো যাওয়ার কোনো চুলোই নেই। না ফিরতে পারবো মামার বাড়ি, না বেঁচে আছে বাবা যে তার কাছে যাব। একা একা করবো কি? এই শিলবাড়ির বউ না তুমি? এমন ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন গো? এই মেয়ে শোনো, শিলবাড়ির বউ না, কুশের বউ তো তুমি। ছিলাম আমি শিলবাড়ির বউ। ও বাড়ির বউ হওয়ার যোগ্যতা আমার নেই, তাই ছেড়ে চললাম। তুমি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি কত বড় বাড়ির বউ। আমরা তো শুনেছিলাম শিলবাড়ির বউদের রাস্তায় পাই পড়ে না। আমি আসি কেমন? গোবরটা দেখলে শিলবাড়ির বউ কি না? এবার যাব কোন দিকে? বাঁচতে হলে মাথা গোছার তো একটা ঠাঁই চাই, পেটে ভাত চাই। এই শহরে কে আমায় চেনে? কে দেবে কাজ? পড়াশোনা তো তেমন কিছু জানি না। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি সত্যি শিলবাড়ির যোগ্য বউ। না না, কেন ভাবছি আমি এগুলো? একদম ভাববো না, আর কোনো পিছুটান আমি রাখবো না। এটা তো কোনো বাড়ি না, কোনো দোকান। কোণে বেরোলো দেখলাম, এখানে বুঝি কোণে সাজানো হয়? বাহ, তাহলে তো এখানে কাজ চাওয়া যায়। আমি তো এই কাজটা পারি, জিজ্ঞেস করে দেখি। আপনি কে? এখানে কি করছেন? বলছি দিদি, এই জায়গাটা আপনার? হ্যাঁ আমার। কেন? বলছি আমার একটু কথা ছিল আপনার সাথে। কি কথা? আমাকে একটা কাজ দিতে পারেন? এখানে কোনো কাজ নেই, এই যাও যাও, কোনো কাজ নেই। না না, শুনুন আমার কথাটা একটু শুনুন। বলছি একটু আগে এখান থেকে একজন ওই কোণে সেজে বেরোলো না, আমিও না অমন কোণে সাজাতে পারি। যে যেমন চায় তেমনই তাকে সাজিয়ে দিতে পারি। আমার এরকম সাজানোর লোক লাগবে না। আরে যাও যাও যাও। যাবো কোথায় দিদি? আমি তো কাজের খোঁজে খোঁজে এরকম পথে পথে ঘুরছি। ও শুনুন না, বলছি আমি সব কাজ পারি, আমাকে যা বলবেন আমি তাই করব। আমাকে মাইনে দিতে হবে না, ওই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেই হবে। বিনা মাইনেতেই কাজ করবে? হ্যাঁ হ্যাঁ, আমার
মাইনে টাইনে লাগবে না, ওই কাজের শেষে একটুখানি এই জায়গাতেই মাদুর পেতে শুয়ে পড়বো আমি। চাদর বালিশ লেপ কম্বল কিচ্ছু লাগবে না আমার, শুধু একটু পেটের খাবার আর একটু থাকার জায়গা, তাহলেই হবে। সাজানোর লোক আমার না লাগুক, অন্য কাজে তো এই মেয়েটাকে ইউজ করতেই পারি। শুধু থাকা আর খাওয়া, তাই তো? আর কিন্তু বেশি কিছু দিতে পারবো না। হ্যাঁ, আর কিছু লাগবে না আমার, ওতেই হবে। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, যেখানে তোমার খাওয়াও হবে আবার শোয়াও হবে। এসো। বাবা নেই, একটু দেখ না গিয়ে মেয়েটা কোথায় গেল, একটু দেখ না, আমার খুব ভয় করছে বাবা। ওরে বাবা রে বাবা, তুমি এমন করো না মা, আমার ভয়ে বুকটা কেঁপে যাচ্ছে মা। আমি কেন ওর দিকে নজর দিলাম না? ওকে দেখেই মনে হচ্ছিল কিছু একটা গোলমাল আছে। ও খুব গুমড়ে গুমড়ে আছে মা, খুব গুমড়ে গুমড়ে আছে। আমার মুখ দেখেই মনে হচ্ছিল একটা কিছু হয়েছে, কিন্তু দেখো আমি তো আজকে ওকে বকাবকি কিছু করিনি। না না না, তুমি একটা কথা বলো বড় বউ, হতেই পারে, অনেক কিছু হতে পারে সংসারে, কিন্তু তাই বলে তুমি বাড়ির বউ, তুমি হুট করে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যাবে, এটাই বা কেমন কথা? আচ্ছা দিদি ভাই, আমরা যতটা ওর জন্য টেনশন করছি, ও কি করছে? ও একবার বাড়ির মান সম্মানের কথাটা ভেবেছে? এখন যদি বাইরের লোক জানতে পারে যে বাড়ির বউ পালিয়ে গেছে, বাড়ির মান সম্মানটা কোথায় যাবে? থামো, বাড়ির মান সম্মানের কথা তুমি বলো না ফুল বউ, তোমার মুখে মানায় না। কারোর দিকে আঙুল তোলার আগে মনে রেখো, তোমার দিকে হাতের 8-4টে আঙুল উঠবে। লজ্জা শরম থাকলে চুপ করে থাকো। কি হয়েছে? এমন করে কেন বলছো? কি হয়েছে আমার বলো। এত কথা কেন বলো তুমি? কেন বলো? এক্ষুনি বাবা সবার সামনে হাটে হাড়ি ভাঙবে, ভাল লাগবে? যেটা মনে হচ্ছে সোনা বলছে, আমি পাখিকে এবার কোথায় খুঁজবো বলো না, আমি বুঝতে পারছি না। চুপ করো, লজ্জা করে না তোমার? পুরুষ তোমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে তুমি আটকাতে পারলে না? তোমাদের মধ্যে যাই অশান্তি হয় তার মনের কথাটা তুমি বুঝতে পারোনি? একবারে মনোহানি সে ছেড়ে চলে যেতে পারে? আমাকে বকো যেটুকুনি, আমাকে আরো বকো। আমার মতন বোকা আর দুটো পৃথিবীতে হয় না। আমি সত্যি বুঝতে পারিনি যেটুকুনি, যে পাখি এরকম একটা স্টেপ নিয়ে ফেলবে। ওকে তো আমি অনেকবার বোঝানোর চেষ্টা করি। আমি না ওকে অনেকবার বলেছি যেটুকুনি, আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে ওর মন করে, আমি সত্যি বলেছি। তুই খুঁজে নিয়ে আয়, এটা খুব অভিমান করে আছে। আমি কিচ্ছু জানি না, তুই ওকে খুঁজে আমি খুঁজে যাচ্ছি। হ্যাঁ, আমি ওকে না নিয়ে ফিরবো না, যেটুকু আমি ওকে খুঁজতে যাচ্ছি পাখিকে। আমি যাচ্ছি। অজিতকে সঙ্গে নিয়ে যেও। বাচ্চা গেছে, আমরা তো তাড়াতেই চেয়েছিলাম, আপদটা নিজে থেকে বিদে হয়েছে। এসো, তুমি এসো। সব ঠিক আছে? বাবা, এই সাজঘর না কারখানা গো, কি সব মেশিন পত্তর, এ তো জন্মেও দেখিনি। এত কিছু লাগে সাজাতে। এই কি করছেন নাকি আপনি? যান এখান থেকে। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। শোনো, এই অ্যাপ্রানটা পরে নাও, পরো। আর দেখো ওখানে একটা ঝাড়ু আছে, পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দেবে, ঠিক আছে? ঝাড়ু? আমি ঝাড়ু দেবো কেন? আমি সাজাবো না। আরে এই তো প্রথম এলে, আগে সব বুঝে সুঝে নাও কাজ, তারপর তো বাকিটা, ঠিক আছে? কি করে পড়ে গো, দেখিয়ে দাও না। দিদি বলছি, ঝাড় দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আর দেখো ক্লায়েন্ট এসছে, একটু পেডিকিউর করে দাও তো। কি সেটা? আর যাকে অত বুঝতে হবে না, ওখানে গরম জল রাখা আছে, ক্লায়েন্টের পাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দিদি।
এই তুমি কে? আজকে কাকে দিয়েছো? হ্যাঁ, আমি এর কাছে পেডিকিউর করাবো না, কেমন একটা দেখতে। হাট। এই চলো চলো তুমি আমার সাথে, আমি অন্য কাউকে দিচ্ছি, সরি। চলো, তোমাকে এখানে আর কিচ্ছু করতে হবে না। কোথায় যাব? তোমার জন্য একটা ভালো ক্লায়েন্ট পেয়েছি, বুঝেছ? এসো তুমি আমার সাথে, চলো। কিরে বাবান, দাঁড়িয়ে পড়লি কেন? এখন কি আমাদের দাঁড়ানোর সময়? না ভাই, তুই বুঝতে পারছিস না পাখি যে কোথায় চলে গেল। এখন আমি ওকে কোথায় গেলে খুঁজে পাবো বলতে আমি সত্যি বুঝতে পারছি না। বাবান একটু তুই নিজেকে সামলা, আমরা ঠিক পাখিকে খুঁজে পেয়ে যাবো, দেখিস পেয়ে যাবো। না দা ভাই, তুই জানিস না ও আর ফিরবে না বলে একেবারে বেরিয়ে গেছে, এক কাপড়ে বেরিয়ে গেছে। ও তো ট্রাঙ্কটাও নিয়ে যায়নি। এখন কি করি বলতো, আমি বুঝতে পারছি না। ও নিশ্চয়ই আমাকে ভুল বুঝেই চলে গেছে। আমি এখন কোথায় খুঁজবো বলতে আমি বুঝতে পারছি না কি করি। ঠিক আছে বাবান, পাখি ফিরে এলে এই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়া যাবে। তার আগে চল, আমাদের পাখিকে খুঁজে বার করতে হবে। এখন দাঁড়িয়ে থাকলে চলবে না আমাদের। বাবান, আমি এদিকটা দেখছি, তুই একটু এদিকটা দেখ। কোথায় চলে গেলে তুমি পাখি? তুমি কোথায় চলে গেলে? কোথায়? ও মা, দিদি এখানে যে দেখছি আলোই নেই গো, আমি এখানে কি করে সাজাবো? অসুবিধা হবে তো দেখতে। আরে তোমাকে সাজাতে হবে না, এর চেয়েও ভালো কাজ দিয়েছি আমি তোমাকে। ভালো কামাই আছে এতে। মাসাজ করতে হবে, মাসাজ। ওটা কি গো? আরে ওই গা হাত পা টেপা, মালিশ বোঝো? ও মালিশ, সে তো আমি খুব ভালোই পারি গো। আমি তো মামিকে মালিশ করে দিতাম, তারপর মামার মাথায় মালিশ করে দিতাম, বাবার ঘাড়ে ব্যথা হলে বাবার ঘাড়েও মালিশ করে দিতাম। আমার বাবা বলতো আমার মতো মালিশ নাকি কেউ করতেই পারে না। বাহ, তাহলে তো ভালোই হলো। এখন তুমি এখানে একটু অপেক্ষা করো, তোমার ক্লায়েন্ট আসছে, ঠিক আছে? তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে? কেন? আমি তো তোমাকে কোনোদিনও ছেড়ে যাইনি, না কোনোদিন যেতে দেবো তোমাকে। কখনো না পাখি, কখনো যেতে দেবো না তোমাকে। কেন ভাবছি আমি বারবার আপনার কথা? কেন আসছেন আমার মনে? না, মায়া বাড়াতে আমি আর চাই না। এই কাজটাই মন দিয়ে করতে হবে, আর পেছন ফিরে তাকালে চলবে না।